একটা অদ্ভুত ব্যাপার সেদিন হয়েছিল, যেটা ব্রাইডকে সাজানোর পর দেখলাম সেভাবে কেউ ব্রাইডকে দেখতে আসছে না। আমি তো ভাবলাম এমনটা তো কখনো হয়নি, তাহলে আজকে কেন? সেদিন আমি চলে গেছিলাম বর্ধমানের মেমারিতে। আমার ছিল সেদিন একটি মুসলিম ব্রাইড, ওর নাম হচ্ছে রিমা। আর এত সুন্দরী সে, আমি তো কোনোভাবেই ভাষায় বোঝাতে পারবো না তার সৌন্দর্য। প্রচন্ড এক্সাইটেড তুমি, মানে সেই এক্সাইটমেন্ট এখনো কি আছে? অনেক আছে। আমি আপনাকে দেখি আমি অনেক খুশি হয়ে গেছি। আর একটাই দুঃখ, কালকে আমি আসতে পারিনি বা কালকে হয়নি। ঠিক আছে, কালকে সব দুঃখ কষ্ট আজকে তোমাকে ভুলিয়ে দেবো। একদম। রিমা, শাড়িটা কোথায় দেখাও? সুন্দর একটা শাড়ি, ওই যে শাড়িটা দেখো। শাড়ি, হ্যাঁ, এটা আজকে পরবো। বাহ, অন্যরকম কিন্তু শাড়িটা, লাল নীল হলুদ সবুজ না। দেখা যাক আজকে তো তাহলে রিমার একটা ফাটাফাটি লুক হচ্ছে। আমি মেকআপের থেকে বেশি আপনাকে দেখে এক্সাইটেড হয়ে গেছি। আচ্ছা তাহলে একটা হাগ এসেও করেছিল, বাট এটা আমার স্মৃতি হিসাবে থাকবে তোমার সাথে। চলো তাহলে রিমা, শুরু করা যাক। ঠিক আছে। সাজানোর আগেই আমি দেখে নিচ্ছিলাম রিমা আজকে কী কী পরবে, কারণ আউটফিট একটা সাজে ভীষণ ম্যাটার করে। আচ্ছা একটা কথা বলো তো, এরকমটা কেন মনে হয় আমার যে মুসলিম ব্রাইডরা যেন একটু সত্যিই দেখতে সুন্দরী হয়? তোমাদের কি এরকমটা মনে হয়? একদম র ফেসে রিমাকে সাজানো শুরু করলাম, মানে স্কিন কেয়ার সেভাবে নেই বললেই চলে। আইব্রোটা করেছিল, সেটাও হালকা হালকা গ্রোথ চলে এসেছিলো। আর ওকে সাজানোর শুরুতেই আমি আই মেকআপটা মোটামুটি করে নিয়েছিলাম। রিমার একটা মন খারাপের কারণ ছিল, যেটা ও আমাকে শেয়ার করেছিল, সেটা হচ্ছে ওর বিয়ের দিন ও আমাকে পায়নি। আর সত্যি কথা বলতে এটা আমি জানতামই না যে ও এতটা চেয়েছিল, এতটা করে। আর দেখা গেছিলো যে ওর বিয়ের দিনটা আমি একদম বাড়িতেই ফাঁকাই বসেছিলাম। এরকম একটা মানে সিচুয়েশন তৈরি হয়েছিল, যেখানে ওরও খারাপ লেগেছিল যে ও আমাকে পায়নি, আর এখানে আমার খারাপ লেগেছিল যে আমি ফাঁকা বসে থাকার পরেও আমি ওকে সাজাতে পারিনি। তো দুজনের একটা সিমিলার মন খারাপ ছিল তখন। আর এবার ছিল এখানে প্রচণ্ড গরম বর্ধমানে, মানে 8ই জুন আমি ওর মেকআপটা করেছিলাম। আর বাইরে এত হিউমিডিটি, এত ছিপছিপে ওয়েদার ছিল যে মেকআপ করলে যে কারোরই মেকআপ উঠে যাওয়ার সম্ভাবনা এরকম একটা ছিল। তো আমি তো জানি যে লং লাস্টিং মেকআপ কী করে করতে হবে, কী করে একটা ওয়াটারপ্রুফ মেকআপ করতে হবে। আর